আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী 2025 কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে এই ভিডিওতে আমরা তোমাদের বাংলা প্রথম পত্রের সাজেশন নিয়ে আলোচনা করব। দেখো, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এরকম একটা শিক্ষা ব্যবস্থা যেখানে সরকার পতনের সাথে সাথে পড়াশোনার সিস্টেমের পরিবর্তন হয়, প্রশ্নের প্যাটার্নের পরিবর্তন হয়, এই কারণে আমাদের সাজেশনেরও পরিবর্তন হবে। আজকের ভিডিওতে আমরা তোমাদের সেই পরিবর্তিত সাজেশন নিয়ে আলোচনা করব যে সরকার পতনের কারণে আমাদের কোন কোন টপিকসটা আমাদের না পড়লে হবে, কোন কোন টপিকস থেকে প্রশ্ন হবে না, বা কোন কোন টপিকসের গুরুত্ব অনেক বেশি বেড়ে গেছে। এই যাবতীয় বিষয় তোমাদের এই ভিডিওতে আমরা ক্লিয়ার করব। দেখো, বাংলা প্রথম পত্রকে আমরা অনেকেই মনে করি যে খুব সহজ একটা সাবজেক্ট, কিন্তু তোমরা জানলে অবাক হবা যে প্রতি বছর এইচএসসি পরীক্ষার্থীদের ভিতরে সবথেকে বেশি ফেল করে বাংলা শিক্ষার্থীরা। ঠিক আছে, বাংলা প্রথম পত্রে সবথেকে বেশি শিক্ষার্থী ফেল করে, এবং তার প্রমাণ দেখার জন্য তোমরা আমার চ্যানেলে দেখবা বাংলায় প্রথম পত্রে ফেল, দ্বিতীয় পত্রে কিভাবে পাস করা সম্ভব, এরকম টাইটেলে একটা ভিডিও আছে। সেই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবা যে কি পরিমাণে শিক্ষার্থী প্রতি বছর বাংলায় ফেল করে থাকে, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরা ফেল করে থাকে। কেন শিক্ষার্থীরা বাংলায় এত বেশি ফেল করে বা বাংলায় ভালো রেজাল্ট করতে পারে না, এই বিষয়গুলো যদি আমরা বুঝতে পারি এবং সাজেশনটা যদি সুন্দরভাবে বুঝতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের এই সমস্যাগুলো আর হবে না। দেখো, আমরা জানি যে 2023 সালে কোভিড-19 এর কারণে যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছিল, সেই সিলেবাস অনুসারে তোমাদের 2025 সালের পরীক্ষাও কিন্তু অনুষ্ঠিত হবে। মানে 2023 সালে যে সিলেবাস ছিল সেই সিলেবাস অনুযায়ী 2025 সালে আমাদের পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হবে। সেই কারণে আমরা সেই সিলেবাস অনুযায়ী তোমাদের সাজেশনটা দেওয়ার চেষ্টা করব। দেখো, এখানে বাংলায় ফেল করে বলছিলাম যে শিক্ষার্থীরা, বা বাংলায় ভালো রেজাল্ট করতে পারে না, এর পিছনে সবথেকে বড় কারণ শিক্ষার্থীরা প্রশ্নের প্যাটার্নটাই বুঝতে পারে না। শিক্ষার্থীরা জাস্ট একটা কথা মনে রাখে যে আমাদের 7টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, কিন্তু বাংলায় জাস্ট 7টা অ্যান্সার করলেই হবে না। বাংলায় বিভিন্ন বিভাগ আছে, বিভিন্ন বিভাগ থেকে বাধ্যতামূলক কিছু প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলো অ্যান্সার না করলে আমরা মার্ক পাবো না। ঠিক আছে, শুধুমাত্র 7টা অ্যান্সার করলে দেখা যাবে তুমি 7টা অ্যান্সার করলে 7টার মার্ক পাবা না। এখানে কিছু হিসাব আছে, সেই হিসাবগুলো বুঝতে হবে। তো সাজেশনটা দেখার আগে আমাদের প্রশ্নের প্যাটার্নটাকে ক্লিয়ার করতে হবে, তারপরে আমাদের সাজেশন দেখতে হবে, তাহলে আমরা এই সম্পর্কে আমরা ক্লিয়ার ধারণা পেয়ে যাব। ওকে, তাহলে আমরা দেখো সেই ব্যাপারটা একটু ক্লিয়ার করেছি তোমাদের। ওকে, তাহলে চলো বাংলার প্রশ্নের যে প্যাটার্ন আছে আমরা সেই প্যাটার্নটা একটু তোমাদের সাথে ক্লিয়ার করার চেষ্টা করি। দেখো, আমাদের বাংলায় এখানে বাধ্যতামূলক বলে একটা বিষয় আছে। আমাদের 4টা বিভাগ থাকে বাংলায়, প্রশ্নের প্যাটার্নে থাকে আমাদের কয়টা বিভাগ? 4টা বিভাগ। একটা বিভাগ হচ্ছে আমাদের ক বিভাগ। বাংলায় বাংলায় আমাদের 4টা বিভাগ থাকে। একটা হলো আমাদের ক বিভাগ। এই ক বিভাগে আমাদের প্রশ্ন থাকে 4টা। ক বিভাগে প্রশ্ন থাকে কয়টা? 4টা প্রশ্ন থাকে। আমাদের পরীক্ষায় এই 4টার ভিতর থেকে কমপক্ষে 2টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। এখানে বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। তোমরা অনেকেই কিন্তু এখান থেকে 3টা 4টা প্রশ্নের অ্যান্সার করে আসো, কিন্তু 4টা প্রশ্নের অ্যান্সার করলে হবে না। আমাদের এখান থেকে কয়টা করতে হবে? 2টা করতে হবে। ঠিক আছে, ক বিভাগে আমাদের প্রশ্ন থাকবে কয়টা? 4টা। ক বিভাগে আমাদের কিসের থেকে থাকবে? গদ্য, অর্থাৎ গল্প থেকে আমাদের প্রশ্ন থাকে। ক বিভাগে গল্প থেকে প্রশ্ন থাকে 4টা, সেইখানে আমাদের অ্যান্সার করতে হয় কয়টার? 2টার। ঠিক আছে, তারপর দেখো খ বিভাগে আমাদের কবিতা থেকে থাকে কয়টা? 3টা প্রশ্ন থাকে, আমাদের অ্যান্সার করতে হয় 2টা। তারপর দেখো গ বিভাগে আমার উপন্যাসের থেকে থাকে 2টা প্রশ্ন, আমার অ্যান্সার করতে হবে একটা। আর আমার ঘ বিভাগ নাটক থেকে থাকে, সেইখান থেকে আমার অ্যান্সার করতে হবে একটা। তাহলে এখানে দেখো আমাদের অ্যান্সার করতে হবে কয়টা, সেটার দিকে যদি একটু খেয়াল করে দেখি, এইখানে আমার দেখো এই যে 2টা, এই যে 2টা, এই যে একটা, আর এই যে একটা, আমাদের হচ্ছে কয়টা? 6টা। দেখো, এই ক বিভাগ থেকে তোমার কমপক্ষে একটা, গ বিভাগ থেকে কমপক্ষে একটা, খ বিভাগ থেকে কমপক্ষে 2টা, আর ক বিভাগ থেকে কমপক্ষে 2টা, মোট 6টা হচ্ছে। আমাদের অ্যান্সার করতে হয় কয়টা? 7টা। তাহলে তোমাদের যে একটা বাকি থাকে, সেই একটাকে তোমরা 4টা বিভাগের যে কোনো একটা বিভাগ থেকে তোমরা নিতে পারো। তাইলে তোমরা এরকমও করতে পারো। দেখো, ক বিভাগ থেকে তোমরা 3টা লিখলে, তোমার খ বিভাগ থেকে 2টা, গ বিভাগ থেকে একটা, আর ঘ বিভাগ থেকে একটা লিখতে হবে। যদি তোমরা ক বিভাগ থেকে 2টা লেখো আর খ বিভাগ থেকে 3টা লেখো, তাহলে তোমার সব এখানে গ বিভাগ থেকে একটা, ঘ বিভাগ থেকে একটা করতে হবে। যদি তোমরা এটা না করে যদি তোমরা করো কি, যে ক বিভাগ থেকে 4টা করলে আর খ বিভাগ থেকে 3টা করলে, তাহলে তোমরা নাটক আর উপন্যাসে হাত দিলে না, তাহলে দেখা যাবে তোমরা এই 7টা প্রশ্নের মার্ক কিন্তু পাবা না। তোমরা কয়টার পাবা? ক বিভাগ থেকে তোমার 2টা হিসাব করা হবে, আর খ বিভাগ থেকে তোমার 2টা হিসাব করা হবে। ঠিক আছে, তার মানে আমরা যদি এইখান থেকে কেউ এই ভুলগুলো করে ফেলি, তাহলে কিন্তু আমরা মার্ক পাবো না। বিষয়টা আবার একটু বোঝার চেষ্টা করো। আমাদের কমপক্ষে ক থেকে 2টা লিখতে হবে, আর খ থেকে 2টা লিখতে হবে, গ থেকে একটা লিখতে হবে, আর আমাদের ঘর থেকে একটা লিখতে হবে। বাকি যে একটা থাকবে সেটা তোমরা চাইলে যে কোনো বিভাগ থেকে একটা লিখতে পারবা। আশা করি এই বিষয়টা তোমাদের ক্লিয়ার, যে আমাদের কোন বিভাগ থেকে কয়টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। এইটাই আমরা অনেকেই বুঝি না। এইটা না বুঝেই কিন্তু আমরা অনেকেই ভুলভাল লিখে আসি, যার কারণে দেখা যায় আমরা ফেল করে বসি বাংলায়, অথবা দেখা যায় আমাদের বাংলার রেজাল্ট খারাপ হয়ে গেছে, তারপর আমরা বুঝতে পারি না যে আমাদের পরীক্ষা তো ভালো দিছি, কিন্তু আমাদের রেজাল্ট কেন খারাপ হলো। ওকে, চলো এবার আমরা সাজেশনের ভিতরে চলে আসি। এখানে দেখো আমরা সাজেশনটা নিয়ে আলোচনা করি। দেখো, আমাদের যে গদ্য আছে, সেই গদ্যে আমাদের আছে অপরিচিতা। এই অপরিচিতা আমাদের সাজেশনের ভিতরে আছে। এখন দেখো, মানে সিলেবাসের ভিতরে আছে। এখন এই অপরিচিতা সিলেবাসের ভিতর থাকলেও এটা আমাদের সাজেশনের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এটা আমাদের একটু বুঝতে হবে। দেখো, আমাদের যে অপরিচিতা, এটা বরাবরই আমাদের গুরুত্বপূর্ণ ছিল পরীক্ষার জন্য। এখানে আমি কালারটা চেঞ্জ করে নিই। ওকে, এবার দেখো, এখানে যে অপরিচিতা, এই অপরিচিতা আমাদের পরীক্ষার জন্য 100% গুরুত্বপূর্ণ। অপরিচিতা থেকে আমরা প্রশ্ন পাবোই পাবো, বাধ্যতামূলক। দেখো, এখানে গদ্য থেকে কিন্তু আমার কয়টা প্রশ্ন থাকবে? 4টা প্রশ্ন থাকবে।
ঠিক আছে, এটা ক্লিয়ার তো যে চারটা প্রশ্ন থাকবে। এখানে দেখো আমরা চেষ্টা করবো তোমাদের চারটা গদ্য দেওয়ার, যে চারটা গদ্য পড়লে চারটা গদ্য তোমাদের ইনশাল্লাহ হয়ে যাবে। দেখো এখানে তাহলে আমাদের যে বিষয়টা হচ্ছে অপরিচিতা, এখান থেকে 100% শিওর থাকো যে অপরিচিতা থেকে প্রশ্ন আসবে। এখন দেখো এটা যদি পড়তে কারো বিরক্ত লাগে, বুঝতে যদি কারো সমস্যা হয়, আমার চ্যানেল দেখবে অপরিচিতা নিয়ে একটা ভিডিও দিয়ে আছে, জাস্ট ওই ভিডিও দেখলে তোমাদের বই পড়া লাগবে না, অপরিচিতা সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা হয়ে যাবে, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তোমরা খুব সুন্দরভাবে দিতে পারবা। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, বই পড়া থাকলেও অপরিচিতার ওই গল্পটা একবার দেখবা, মানে ভিডিওটা দেখবা আমার চ্যানেল থেকে, দেখবা অপরিচিতার ক্লাসটা কত সুন্দরভাবে বুঝতে পারতেছো তোমরা, বই না পড়লেও সমস্যা হবে না। ওকে, তারপর দেখো আমাদের বিলাসী, আমাদের দ্বিতীয়তে আছে কি বিলাসী। এই বিলাসীটাও আমাদের 100% গুরুত্বপূর্ণ। এই বিলাসীর থেকেও শিওর থাকো যে তোমরা একটা প্রশ্ন পাবা, বিলাসীর থেকেও একটা প্রশ্ন আমরা শিওর পাবো। ঠিক আছে, 100% এখান থেকে আমরা একটা প্রশ্ন পাবো। তার মানে এখানে আমরা বিলাসী পড়লেও কিন্তু আমরা এখান থেকে প্রশ্ন অ্যান্সার করতে পারবো। যদি কারো বিলাসী গল্প বুঝতে সমস্যা থাকে, এই বিলাসী কিন্তু প্রথম 1.5 পেজ পড়তে অনেক শিক্ষার্থীর সমস্যা হয়, পড়তে চায় না। তো যদি তোমাদের এরকম সমস্যা থাকে যে আমরা বিলাসী পড়তে বিরক্ত লাগে, সমস্যার কোনো কারণ নেই, আমার চ্যানেলে ভিডিও দিয়ে আছে বিলাসী নিয়ে, ভিডিও দেখে আসবা, দেখবা তোমার বিলাসী নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, বিলাসীও তোমরা খুব সুন্দর মতো পারবা। ঠিক আছে, একদম বই না পড়ে প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার তোমরা কিন্তু বিলাসীর ভিডিও দেখে আসলে দিতে পারবা। ওকে, তাহলে চলো আমরা পরবর্তীতে দেখে, দেখো আমার পথ। এই আমার পথটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। দেখো আমার পথ থেকেও তোমার প্রশ্ন আসবে। ঠিক আছে, কাজী নজরুল ইসলামের আমার পথ, এটা থেকেও প্রশ্ন আসবে, এবং এই বছর কিন্তু এটাই গুরুত্ব সব থেকে বেশি। দেখো কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি কবি ছিল আমাদের, আর বর্তমানে কিন্তু এই যে বিদ্রোহের কারণে কিন্তু সরকারের পতন হয়েছে। আর এই সরকার থাকতে থাকতে, বা তোমার যদি আমলিক সরকার না আসে, তাহলে সেই ক্ষেত্রে তোমার আমার পথ কবিতাটা কিন্তু মানে গদ্যটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট থেকে যাবে। তো যদি আমলিক সরকার না আসে, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে দেখো আমরা প্রথমে যে তিনটা তোমাদের দিলাম, এই যে দেখো অপরিচিতা, এই অপরিচিতা, বিলাসী, আমার পথ, এই তিনটা থেকে তোমরা শিওর থাকো যে তোমাদের তিনটা প্রশ্ন ইনশাল্লাহ চলে আসবে। এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করবো, দেখো আমার পথ প্রবন্ধটা কিন্তু সবার জন্য গুরুত্বপূর্ণ না। যে সমস্ত শিক্ষা বোর্ডে বা যে সমস্ত বোর্ডে গত বছর এটা থেকে প্রশ্ন হয় নাই, সেই সমস্ত বোর্ডের জন্য কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, অন্য সব বোর্ডে কিন্তু দেখো অপরিচিতা, বিলাসী সব জায়গায় প্রশ্ন আসলেও গুরুত্বপূর্ণ, না আসলেও গুরুত্বপূর্ণ, তবে আমার পথটা কিন্তু একটু এখানে একটু দ্বারা ভিন্ন আছে, এখানে এটা একটু দ্বারা খেয়াল করে রাখবা। তারপর দেখো মানব কল্যাণ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে তোমাদের 50%। ঠিক আছে, মানব কল্যাণ, এই যে মানব কল্যাণ, এই মানব কল্যাণ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কত পার্সেন্ট তোমার? 50%। 100% নাই, 50% আছে, আসতেও পারে না আসতেও পারে। তাহলে সেই ক্ষেত্রে তোমাদের যে কাজটা করবো, তোমরা চাইলে পড়তে পারো। তারপর দেখো মাসি পিসি থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা আছে প্রায় 90%। মাসি পিসির থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 90%। এবং মাসি পিসি খুবই সুন্দর একটা প্রবন্ধ, তোমরা একবার পড়লেই পারবা, আমার চ্যানেলে আমি এটা নিয়ে ভিডিও দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নেবা। তাহলে দেখো আমরা চাইলে প্রথম চারটাই কিন্তু পড়তে পারি। তাহলে দেখো আমরা যে প্রথমে যে পাঁচটা আলোচনা করলাম, এই পাঁচটা যদি কেউ সুন্দর মতো পড়তে পারো, ইনশাল্লাহ এখান থেকে তোমাদের চারটা প্রশ্ন থাকবে। দেখো আমাদের প্রশ্ন হবে না কোথা থেকে, দেখো আমাদের যে 52 দিনগুলি আছে, যদি আমাদের আমলিক সরকার না আসে, তাহলে এই 52 দিনগুলো থেকে তোমাদের টোটালি কোনো প্রশ্ন হবে না, এটা মনে রাখবা। এই কারণে 52 দিনগুলো আমাদের সিলেবাসে থাকলেও পড়ার প্রয়োজন নেই। তারপর দেখো আমাদের আর একটা আছে রেইনকোট, এই রেইনকোটও যদি আমলিক সরকার না আসে, তাহলে এই রেইনকোট থেকে আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা নাই, কারণ এটা থেকে আমাদের প্রশ্ন হবে না। ওকে, 52 দিনগুলো থেকে কেন প্রশ্ন হবে না সেটা তোমরা অবশ্যই এতক্ষণে বুঝতে পারতেছো, কারণ এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে। আর রেইনকোট যেটা, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে। এই কারণে এই দুটা থেকে যদি এই সরকার থেকে যায় বা আমলিক সরকার না আসে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার 52 দিনগুলি এবং রেইনকোট থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নাই। সেই ক্ষেত্রে আমরা গদ্যের জন্য উপরের যে পাঁচটা আছে, সেই পাঁচটা পড়বো। পাঁচটার ক্ষেত্রে তোমরা যে কোনো একটাকে বাদ দিবা, সেই বাদ দিবা কোনটা, যেটা দেখবা তোমাদের বিগত বছরে আসছিল সেটা। ঠিক আছে, অর্থাৎ মানব কল্যাণটাকে তোমরা চাইলে বাদ দিতে পারো। ওকে, এবার আমরা তোমাদের কবিতার সাজেশন নিয়ে আলোচনা করবো। দেখো কবিতার ভিতরে আছে আমার সোনার তরী থেকে শুরু। ঠিক আছে, সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান, এগুলো আমাদের আস্তে আস্তে লেগেন কবিতার ভিতরে। আমাদের আরো কিছু আছে, দেখো আমাদের আরো আছে কি কি সেটা একটু দেখি। আমাদের আর আছে তাহার এই পরে মনে, 18 বছর বয়স, ফেব্রুয়ারি 70, আমি কিংবদন্তির কথা বলছি। দেখো এখান থেকে আমাদের প্রশ্ন থাকবে তিনটা, তার মানে এখানে আমাদের সবগুলো কিন্তু পড়া লাগবে না। এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে, দেখো তাহার এই পরে মনে, এটা কিন্তু আমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। আমাদের তাহার এই পরে মনে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, তাহার এই পরে মনে, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কত পার্সেন্ট? এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 90%। এই কারণে আমরা তাহার এই পরে মনে পড়বা। এবং তাহার এই পরে মনে কিন্তু খুবই সুন্দর একটা কবিতা, আমার খুবই পছন্দের একটা কবিতা। এখান থেকে আমি তোমাদের একটা ক্লাস দিয়ে দেবো, তার মানে তাহার এই পরে মনে এটা পড়বা। ওকে, তোমরা আরেকটা পর্ব হচ্ছে, দেখো আমাদের যে 18 বছর বয়স, পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ বর্তমানে, কারণ বর্তমান সময়ে কিন্তু ট্রেন্ডিং একটা টপিকস আছে, তোমরা জানো যে জেনারেশন জেড। সেই জেনারেশন জেডটাই হচ্ছে আমাদের 18 বছর বয়সের ভিতরে বাদে। এই কারণে আমাদের 18 বছর বয়সের এই যে কবিতাটা, এটা কিন্তু আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট, আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ এটা। এই কারণে 18 বছর বয়স, এটার থেকে আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা 90%। এটাও তোমরা পড়বা। ঠিক আছে, তার মানে আমরা দেখো দুইটা কবিতার কথা কিন্তু অলরেডি বললাম, যে 18 বছর বয়স, তাহার এই পরে মনে, এই দুইটা কিন্তু পড়বা। আমি কিংবদন্তির কথা বলছি, এটা আপাতত ইম্পর্টেন্ট নেই আমাদের। দেখো ফেব্রুয়ারি 1970, এটা আমাদের আপাতত দরকার নেই। তারপর দেখো আমাদের প্রতিদান, আমাদের যে প্রতিদান আছে, বিদ্রোহী আছে, সোনার তরী আছে, এই তিনটাই আমরা পড়বো। ঠিক আছে, তোমরা এই তিনটাও পড়বা।
তাহলে আমরা যে পাঁচটার কথা বললাম এই পাঁচটা থেকে পড়বা, ইনশাল্লাহ এখান থেকে তোমাদের প্রশ্ন চলে আসবে। ওকে, তারপরে দেখো এখানে তোমরা আমাদের আরেকটা আছে, আমি কিংবদন্তির কথা বলছি, এই কিংবদন্তির কথা বলছি কারা কারা পড়বা। দেখো আমি যে পাঁচটার কথা বললাম সেই পাঁচটার থেকে তোমাদের যে প্রশ্নটা দেখো এখানে পাঁচটার ভিতরে তোমাদের যদি তাহারাই পড়ে মনে, এটার থেকে যদি দেখো গত বছর তোমাদের বোর্ডে প্রশ্ন আসছিল, তাহলে সেই ক্ষেত্রে তোমরা তাহারাই পড়ে মনে স্কিপ করবা, আমি কিংবদন্তির কথা বলছি এটা তোমরা পড়বা। আর যদি কোনো বোর্ডে দেখো কি আমি কিংবদন্তির কথা বলছি এইখান থেকে প্রশ্ন আসছিল, তারা আমি কিংবদন্তির কথা বলছি এটাকে স্কিপ করবা, এবং তোমার যে 18 বছর বয়স আছে এটা থেকে তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। দেখো আমি তোমাদের সাজেশনে যে সমস্ত কবিতার কথা বলতেছি সেই সমস্ত কবিতার ভিডিও আমার চ্যানেলে দিয়ে দেবো, মানে ক্লাস দিয়ে দেবো, যে ক্লাসগুলো তোমরা দেখলে তোমাদের আর ক্লাস মানে বই পড়ার প্রয়োজন হবে না, এই একটা ক্লাসের মাধ্যমে তোমরা সৃজনশীল প্রশ্নের সব অ্যান্সার করতে পারবা। দেখো আমাদের তারপরে সাজেশন যেটা আছে আমাদের, দেখো নাটক তো একটা আছে, আমাদের উপন্যাস একটা আছে, এখানে সাজেশন আর কিছু দেওয়ার প্রয়োজন নাই। তবে এইখানে এইগুলো পড়তে কিন্তু আমাদের অনেক বেশি কষ্ট হয়। এখন এই তোমাদের কষ্ট দূর করার জন্য যে কাজটা করছি, আমি আমার চ্যানেলে লাল সেলুন নিয়ে একটা ভিডিও তৈরি করছি, যে ভিডিও দেখলে তোমার বই পড়া লাগবে না, বিশ্বাস করে তুমি এই ভিডিও দেখলে তোমার আর বই পড়ার প্রয়োজন হবে না, তুমি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দিতে পারবা। এবং ইউটিউবে বর্তমানে সব থেকে মানে নাটক উপন্যাসের কথা যদি বলো তাহলে সব থেকে মোস্ট ফেভারিট হচ্ছে আমার এই ক্লাস দুইটা। তোমরা যদি এই ক্লাস দুটো এখনো দেখে না থাকো তাহলে অবশ্যই ক্লাস দুইটা দেখবা, দেখবা তোমাদের বই পড়ার প্রয়োজন হবে না, বই না পড়েও তোমরা এই নাটক এবং উপন্যাস থেকে তোমরা প্রশ্নের অ্যান্সার করতে পারবা। এবং সব থেকে মজার বিষয় হলো লাল সিন্দুর ভিডিওটা আমাদের মাত্র 24 মিনিটের, এবং নাটক সিরাজউদ্দৌলার ভিডিওটা আমাদের মাত্র 19 মিনিটের, মাত্র 19 মিনিটের এবং 24 মিনিটের ভিডিওতে তোমাদের লাল সালু উপন্যাস ক্লিয়ার হয়ে যাবে, তোমাদের নাটকটাও ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমাদের যে সাজেশনটা ছিল সেই সাজেশনটা হয়তো সবাই বুঝতে পারছো, যদি এই সাজেশন নিয়ে কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে হবে, এবং কে কোন বোর্ড থেকে দেখতেছো, কোন বোর্ডের সাজেশন প্রয়োজন সেটা আমাকে একটু জানাবে, যে কোন কোন সাবজেক্টের সাজেশন প্রয়োজন। যদি তোমরা বোর্ডের নাম উল্লেখ করে সাবজেক্টের নামগুলো বলো তাহলে তোমাদের সেই সাবজেক্টের সাজেশন বানাইতে আমার অনেক বেশি সুবিধা হবে। এই কারণে সাবজেক্টের সাথে তোমাদের যে বোর্ড আছে সেই বোর্ডের নামটাও অবশ্যই জানাই যাবা। দেখো আমাদের চ্যানেলটা কিন্তু কোয়ালিটি অনুযায়ী অনেক বেশি পিছিয়ে আছে, তাই তোমাদের যে কাজটা করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এবং বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলতে হবে।